নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 6-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে গ্রুপের একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা বলে প্রদত্ত এককগুলির মধ্যে লব্ধ এককটি হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, নিউটন। পরেরটা বলেছে নির্দিষ্ট পরিমাণ বলের ক্ষেত্রে চাপ হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। পরে 1-3 বলেছে 2 কেজি ভরের কোনো বস্তুর ওপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ উৎপন্ন করতে পারে যে বল, তার মান হলো, সঠিক অপশান হচ্ছে অপশান সি, 2 নিউটন। দেখো কিভাবে হলো। 4-এরটা বলেছে একটি বাঁকানো ধনুককে যে শক্তি সঞ্চিত থাকে তা হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, স্থিতিস্থাপক স্মৃতিশক্তি। 5-এ বলেছে বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড হলে দ্বিমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও উৎসের মধ্যে ন্যূনতম দূরত্ব হবে, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 66 মিটার। 66 মিটার হলো, একটু দেখে নাও এখান থেকে। পরেরটা বলেছে 420 জুল কার্য তাপে পরিণত হলে উৎপন্ন তাপ হবে, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 100 ক্যালোরি। পরেরটা বলেছে পৃথিবীর বয়স নির্ণয় করতে কোন মৌলটি ব্যবহৃত হয়, সঠিক অপশান হচ্ছে অপশান সি, 6C14। পরেরটা বলেছে 0.1 মোল NH3 এর ভর কত, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 1.7 গ্রাম। কীভাবে হলো দেখে নাও। পরেরটা বলেছে দ্রবণের মধ্যে সাধারণত দ্রাব্যরূপে চিহ্নিত হয়, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, যেটির আপেক্ষিক পরিমাণ কম। পরেরটা বলেছে ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হয়, সঠিক উত্তর হচ্ছে অপশানে হলুদ। পরেরটা বলেছে প্রদত্ত কোনটি আম্লিক অক্সাইড, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, CO2। পরেরটা বলেছে কোন পদ্ধতিতে ক্লোরোফর্ম ও বেঞ্জিনের মিশ্রণ পৃথক করা যায়, সঠিক উত্তর হচ্ছে অপশানে আংশিক পাতন। পরেরটা বলেছে প্রদত্ত কোনটি জলে শৈবালের অতিবৃদ্ধির জন্য দায়ী, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ফসফেট। এবারে গ্রুপ বি এ 2 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে চাপ কার্য বল তিনটির মধ্যে স্কেলার রাশিগুলি চিহ্নিত করো, স্কেলার রাশিটা হচ্ছে চাপ আর কার্য। পরেরটা বলেছে 2-2 শূন্যস্থান পূরণ করো, লিটারের সংজ্ঞায় ড্যাশ কে উষ্ণতার উল্লেখ থাকে, উত্তর। পরে 2-3 বলেছে প্রবাহীর কোন ধরনের প্রবাহে ঘূর্ণির সৃষ্টি হয়, তোর ওই প্রশ্নের উত্তরটা তোমরা জেনে রাখো, প্রশ্নটা থেকে পাবে এখান থেকে। পরে 2-3 অথবা বলেছে শূন্যস্থান পূরণ করো, পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক ড্যাশ, উত্তরটা হচ্ছে অসীম। পরে 2-4 বলেছে সমদ্রুতি কিন্তু বেগ অসম এরূপ গতির একটি উদাহরণ দাও। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 1-এর প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখো এখান থেকে। পরে 2-4 অথবা বলেছে কোন গতির ক্ষেত্রে গতি দ্বিমাত্রিক কিন্তু ত্বরণ একমাত্রিক হয়, উত্তরটা হচ্ছে প্রাসের গতি। পরে 2-5 বলেছে 1000 কেজি ভরের একটি গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িটির রৈখিক ভরবেগ কত, উত্তর। পরে 2-6 বলেছে 5 কেজি ভরের কোনো বস্তুকে 5 মিটার উপরে তুললে কি পরিমাণ স্থিতিশক্তি বস্তুতে সঞ্চিত হয়, দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে 10 কেজি ভরের একটি বুলেটের বেগ 400 মিটার পার সেকেন্ড হলে বুলেটটির গতিশক্তি কত, দেখো উত্তর। পরে 2-8 বলেছে সোনার শব্দটির পুরো কথাটি কি, দেখো উত্তর। একটা বলেছে অন্তঃকর্ণে স্থিত শব্দগ্রাহক যন্ত্রটির নাম কি, দেখো উত্তর। পরেরটা বলেছে ক্যালোরিমিতির মূলনীতিটির একটি শর্ত লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 1-এর প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, মানে অনেক শর্ত দেওয়া আছে, যে কোনো একটা শর্ত নিজেদের মন পছন্দ মতো লিখে দেবে।
পরে 11 বলেছে 0°C উষ্ণতার 1 গ্রাম বরফ 30 ক্যালোরি তাপ বর্জন করলে এর চূড়ান্ত উষ্ণতা কত হবে, যেখানে বলে দিয়েছে বরফের আপেক্ষিক তাপ 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। উত্তর এখান থেকে। পরে 2-11 অথবা বলেছে কোনো পদার্থকে উত্তপ্ত করা হলো কিন্তু থার্মোমিটারের পাঠের কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না, এরূপ সম্ভব হতে পারে কি? উত্তরটা হচ্ছে হ্যাঁ। কেন হ্যাঁ তার ব্যাখ্যাটা দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে পরমাণুর কোন মডেলকে প্লাম পুডিং মডেল বলে? উত্তরটা হচ্ছে থমসনের পরমাণু মডেলকে। পরের প্রশ্নটা বলেছে 14Si30, 15P31 এবং 16S32 নিউক্লিয়াসগুলির মধ্যে সম্পর্ক কি? সম্পর্কটা হচ্ছে এরা পরস্পরের নিউক্লাইড। একটা বলেছে 9 গ্রাম জলে H পরমাণুর সংখ্যা কত? দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটার সমাধান দেখে নাও। উত্তরটা কত হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে সমাধানটা দেখালাম এটা তোমরা অনুসরণ করে সমাধানটা নিজেরা করো, তাহলেই দেখবে তোমাদের উত্তরটা এটা বেরিয়ে চলে আসবে। পরের প্রশ্নটা বলেছে 1 গ্রাম অক্সিজেন অণু এবং 1 গ্রাম অণু অক্সিজেন কি সমপরিমাণ অক্সিজেনকে বোঝায়? উত্তরটা হচ্ছে না, ব্যাখ্যাটা দেখাচ্ছে দেখে নাও। পরেরটা বলেছে NaCl এর 10% জলীয় দ্রবণের 50 মিলিলিটার আয়তনে কত গ্রাম NaCl দ্রবীভূত আছে? দেখো উত্তর। পরেরটা বলেছে সত্য বা মিথ্যা লেখো। প্রোটিন, স্টার্চ ইত্যাদি জলে যোগ করলে ওদের অণুগুলি জলের আন্তরাণবিক ক্ষুদ্রস্থানে প্রবেশ করতে পারে না, এটা হচ্ছে সত্য। পরেরটা বলেছে 3 আয়তন গাঢ় HCl ও 1 আয়তন গাঢ় HNO3 এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয় যা বর ধাতুগুলোকে দ্রবীভূত করে? উত্তরটা হচ্ছে অম্লরাজ। পরের প্রশ্নটা বলেছে 20-তে শূন্যস্থান পূরণ করো। সোডিয়াম বাইসালফেট একটি ড্যাশ লবণ। দেখো উত্তরটা হচ্ছে অ্যাসিড লবণ। পরে 2-19 অথবা বলেছে মিল্ক অফ ম্যাগনেসিয়া একটি ড্যাশ অ্যান্টাসিড। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 2 প্রশ্নের উত্তরটা থেকে পাবে। উত্তরটা হচ্ছে নন সিস্টেমিক অ্যান্টাসিড। 20-তে বলেছে সত্য বা মিথ্যা লেখো। তরলের স্ফুটনাঙ্কে বাষ্পমোচনের মান তরলের উপরিস্থিত বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়, এটা হচ্ছে সত্য। পরেরটা বলেছে আলকাতরা থেকে বেনজিন পৃথক করতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? উত্তরটা হচ্ছে আংশিক পাতন। পরেরটা বলেছে জলের অস্থায়ী ক্ষারতা সৃষ্টিকারী একটি লবণের নাম লেখো। তো দেখো এই 3টে নামের ভিতর থেকে যে কোনো একটা নাম তোমরা নিজেদের মন পছন্দ মতো লিখে দেবে। পরের প্রশ্নটা বলেছে আয়নযুক্ত জলের ক্ষারতার মাত্রা লেখো। দেখো উত্তরটা হচ্ছে 0। গ্রুপ সি এ 3 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1 রাখা হয় কেন? দেখো ওই প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এখান থেকে এ পর্যন্ত লিখতে হবে। 3-1 অথবা বলেছে ভালো তুলা যন্ত্রের গুণাবলীগুলি উল্লেখ করো। দেখো তোমাদের এখানে অনেক গুণাবলী দেওয়া আছে, যেহেতু প্রশ্নটা 2 নাম্বার, তাহলে এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 2টো গুণাবলী লিখে দেবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। পরে 3-2 বলেছে 4 কেজি ভর বিশিষ্ট একটি বন্দুক থেকে 500 মিটার/সেকেন্ড বেগে 6 কেজি ভরের গুলি ছুড়লে বন্দুকের প্রতিক্ষেপ বেগ নির্ণয় করো। দেখো উত্তর এখান থেকে। পরে 3-2 অথবা বলেছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র প্রমাণ করো। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 1 প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে পর্যন্ত লিখবে। 3 বলেছে স্থিতিস্থাপক গুণাঙ্ক কোন রাশির এককের সঙ্গে অভিন্ন, তার এসআই এককটি লেখো। প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পীড়নের এসআই এককটা দেখে নাও। পরে 3-4 বলেছে উত্তাল সমুদ্রের ওপর তেল ঢাললে সমুদ্র শান্ত হয়ে যায় কেন? ব্যাখ্যা করো।
এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের 5 প্রশ্নের উত্তরটা লিখলে হবে। দেখে নাও। 3-5 বলেছে একটি বৈদ্যুতিক বাল্ব 2 মিনিটে 72 কিলো তড়িৎ শক্তি খরচ করে, বাল্বটির ক্ষমতা কত? উত্তর। পরে 3-6 বলেছে স্থিতিশক্তি কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ লেখো। তো দেখো উত্তরটা তোমরা এখান থেকে পাবে। স্থিতিশক্তি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি আর একটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। এবার উদাহরণ সহ লিখতে হবে। প্রথমটা উদাহরণ সহ দেখো এই পর্যন্ত লিখবে, আর দ্বিতীয়টা উদাহরণ সহ এখান থেকে পর্যন্ত লিখবে। পরে 7 বলেছে সাধারণ মাপের ঘরের মধ্যে কথা বললে প্রতিধ্বনি শোনা যায় না কেন? উত্তর। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 2 প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। পরে 7 অথবা বলেছে দুটি সুরশলাকার কম্পাঙ্ক যথাক্রমে 150 হার্জ ও 250 হার্জ বায়ুতে এরা যে তরঙ্গ উৎপন্ন করে তাদের তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত কত? দেখো উত্তর এখান থেকে। প্রশ্ন বলেছে দুটি বস্তুর তাপমাত্রা সমান হলেও তাদের মোট তাপশক্তির পরিমাণ কি সর্বদা সমান হবে? যুক্তিসহ লেখো। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 2 প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। পরে 9 বলেছে 90x235 পরমাণুতে একটি প্রোটন যোগ করলে অন্য পরমাণুটি Y গঠিত হয়। Y পরমাণুর ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা কত হবে? উত্তর। পরে 9 অথবা বলেছে 37x75 নিউক্লাইডে 3টি প্রোটন বেশি ও 5টি নিউট্রন কম থাকলে এর সংকেত কিভাবে লেখা হতো? উত্তর। পরে 10 বলেছে একটি যৌগের 3.011 × 1022 সংখ্যক অণুর ভর 0.85 গ্রাম হলে যৌগটির মোলার ভর নির্ণয় করো। উত্তর এখান থেকে। পরে 11 বলেছে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে খাদ্য লবণের দাব্রতা 35, কথাটির অর্থ কী? দেখো ওই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে লিখতে পারবে, মানে 36-এর বদলে খালি 35 করে নেবে, বাকি সব সেম, দেখে নাও। পরে 11 অথবা বলেছে অতিপৃক্ত দ্রবণ কাকে বলে, উদাহরণ দাও। কাকে বলের জন্য দেখো এখান থেকে এই পর্যন্ত উদাহরণ দেখো, এতগুলোর ভিতর থেকে যে কোনো একটা লিখে দেবে। পরেরটা বলেছে পরিবেশের ওপর অম্লবৃষ্টির প্রভাব সংক্ষেপে আলোচনা করো। তো দেখো তোমাদের এখান থেকে লিখতে হবে, তোমরা 2 পয়েন্টের উপর ভিত্তি করে উত্তরটা লিখে দেবে, আমি সবগুলো দেখিয়ে দিলাম। পরে 12 অথবা বলেছে পিএইচ স্কেল কি, এর সাহায্যে কি নির্ধারণ করা হয়? পিএইচ স্কেল কি সেটা দেখে নাও। কি নির্ধারণ করা হয় সেটা হচ্ছে এইটা, H+ আয়নের গাঢ়ত্বের পরিমাপ। প্রশ্ন বলেছে অ্যাজিওট্রপিক মিশ্রণ কি? দেখো উত্তর। পরে 15 বলেছে WHO নির্দেশিত পানীয় জলের ক্লোরাইড ও দ্রবীভূত অক্সিজেন DO এর অনুমোদিত মাত্রা কত? ক্লোরাইডের অনুমোদিত মাত্রাটা দেখে নাও, দ্রবীভূত অক্সিজেনের অনুমোদিত মাত্রাটা দেখে নাও। পরেরটা বলেছে জলের কিরূপ দূষণে মিথেনোগ্লোবিনেমিয়া এবং নকনি সিন্ড্রোম রোগ হয়? জলে নাইট্রেট দূষণের কারণে হচ্ছে মিথেমোগ্লোবিনেমিয়া রোগ হয়। নকনিটা কেন হয় দেখে নাও, জলের কি দূষণের কারণে। পরে গ্রুপ ডি 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে লেখচিত্রের সাহায্যে v² = u² + 2as সমীকরণটি প্রতিষ্ঠা করো যেখানে চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে, দেখে নাও। পরে 4-1 অথবা বলেছে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতিটি লেখো। একটি মোটর চালিত বেল্ট 10 মিটার/সেকেন্ড সমবেগে চলছে। যদি ওপর থেকে 2 কেজি/সেকেন্ড হারে বালি বেল্টের ওপর পড়ে তাহলে সমগতি বজায় রাখার জন্য মোটর কত বল প্রয়োগ করবে? প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে।
পুরোটাই হচ্ছে নীতি, ঠিক আছে। প্রশ্নের উত্তরটা দেখো, পরে 4-2 বলেছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 40 গ্রাম। জলে একটি পাত্র পুরোপুরি ভর্তি হয়। এই পাত্রে 32 গ্রাম কেরোসিন ধরলে কেরোসিনের ঘনত্ব কত? দেখো উত্তর, পরে 4-3 বলেছে সংজ্ঞা লেখো। এতে বলেছে পর্যায়কাল, বিতে বলেছে তরঙ্গ দৈর্ঘ্য, সিতে বলেছে তরঙ্গ বেগ। পর্যায়কালের সংজ্ঞাটা দেখে নাও, তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞাটা দেখে নাও, আর তরঙ্গ বেগের সংজ্ঞাটা দেখে নাও। পরে 4-4 বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বাষ্পে পরিণত করতে কত তাপ লাগবে, যেখানে বলে দিয়েছে জলের বাষ্পীভবনের লীন তাপ = 537 ক্যালোরি পার গ্রাম। দেখো উত্তর এখান থেকে, 4-4 অথবা বলেছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, চাষবাসের ওপর আপেক্ষিক আর্দ্রতার প্রভাব কীরূপ। প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তর। পরে 4-5 বলেছে রাদারফোর্ডের পরীক্ষায় আলফা কণার নিকটতম অভিগমন এর দূরত্ব বলতে কী বোঝায়, রাদারফোর্ড মডেলের দুটি ত্রুটি উল্লেখ করো। প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে, দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো, পরে 4-6 বলেছে মোলার ভর কাকে বলে, 28 গ্রাম N2 এবং 48 গ্রাম O2 এর মধ্যে কোনটিতে অণুর সংখ্যা বেশি নির্ণয় করো। প্রথম প্রশ্নের উত্তরটা দেখো, প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে, পরে 4-6 অথবা বলেছে কিরূপ যৌগের ক্ষেত্রে সংকেত ভর কথাটি ব্যবহৃত হয়, এসটিপিতে 48.8 লিটার O2 গ্যাসে যত সংখ্যক অণু আছে সেই সংখ্যক অণু কত গ্রাম NH3-তে থাকবে। প্রথম প্রশ্নের উত্তরটা দেখো, উত্তরটা হচ্ছে আয়নীয় যৌগের ক্ষেত্রে। এবার প্রশ্নের উত্তরটা দেখে নাও এখান থেকে, পরে 4-7 বলেছে 500 মিলিলিটার দ্রবণে 3.65 গ্রাম HCl দ্রবীভূত আছে, দ্রবণটির শক্তিমাত্রা গ্রাম লিটার এবং মোল লিটার এককে নির্ণয় করো, যেখানে বলে দিয়েছে H = 1, Cl অর্থাৎ ক্লোরিন = 35.5। উত্তর, পরে 4-8 বলেছে কি ঘটে সমীকরণ সহ লেখো। এতে বলেছে শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়া ঘটানো হলো। বিতে বলেছে সোডিয়াম হাইড্রাইডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়া ঘটানো হলো। উত্তরটা দেখো, প্রশ্নের উত্তরটা দেখো, এইটা 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 আর এই ইকুয়েশনটা লিখবে সমীকরণটা, আর হচ্ছে H2 গ্যাস নির্গত হয়। ছিল তোমাদের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 6-এর প্রশ্নগুলোর সমাধান। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।